নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে চিতই পিঠে তো খেতেই হয়, তাই ভাবলাম বেশি করে চিতই পিঠে বানিয়ে একটু দুধ চিতই পিঠেও বানিয়ে ফেলি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চিতই পিঠে বানাতে হলে আগে ব্যাটারটা বানাতে হবে। তার জন্য আমি নিয়ে নিলাম 2 বাটি কেনা চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা। যেহেতু এটা কেনা চালের গুঁড়ো, তাই ময়দা মেশালে পিঠেটা খুব ভালোভাবে উঠে আসে। দিয়ে দিলাম 1/2 চামচ নুন, অল্প একটু বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। গরম জলটা এমনভাবে নিতে হবে যাতে একটা আঙুল ডোবাতে পারো। এই রকম উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। ব্যাটারটা ভালো মতন গোলা হয়ে গেলে আমি কিন্তু ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দেব। তাতে চালের গুঁড়োটা ভালো মতন ভিজে সেট হয়ে যাবে। একটা ছোট বাটির মধ্যে 1 কাপ জলের মধ্যে 1/2 চামচ রিফাইন অয়েল মিশিয়ে রেখে দিলাম। একটা গ্যাসে 1.5 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা খুব ভালো মতন ফুটে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে বসিয়ে রাখবো। ঘন্টাখানেক পর তোমাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্যাটারটা পুরো সেট হয়ে গেছে। খুব বেশি পাতলাও না, আবার খুব ঘনও না। গ্যাস অন করে মাটির খোলা বসিয়ে দিয়েছি। খোলাটা যে গরম হয়ে গেছে, ধোঁয়াটা উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই খোলাটাকে ভালো করে গরম করে নেব। তারপরে আমি যে তেল আর জল মিশিয়ে রাখলাম, এই মিশ্রণের মধ্যে টিস্যু পেপার কিংবা শুকনো সুতির কাপড় ভিজিয়ে খোলাটাকে মুছে নিতে পারো, তাহলে তলাটা বেশ তেলতেলে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু ঢাকা দিয়ে দেবে। ঢাকনাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট রাখলেই কিন্তু চিতই পিঠে একদম তৈরি হয়ে যাবে। তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, ওপরটা কিন্তু একদম টেনে গেছে, সুন্দরভাবে চিতই পিঠে তৈরি হয়ে গেছে। পেছনটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, একটুও কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে চিতই পিঠে তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু ময়দা মেশানো আছে, তাই পিঠেটা খুব নরম হবে আর অনেকক্ষণ নরম থাকবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। এইভাবে তোমাদের আর একটা পিঠেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখেছো তো পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলছে। মাটির খোলায় তো দেখানো হয়ে গেল। এবার আমি আপ্পাম প্যানে তোমাদের চিতই পিঠে ভেজে দেখিয়ে দিচ্ছি। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে অল্প অল্প রিফাইন তেল সব কটা খোপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেল ব্রাশ করে নিলাম সব কটা খোপ। তারপরে একটা ছোট হাতা দিয়ে অল্প অল্প করে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। সব কটা খোপের মধ্যেই চিতই পিঠের ব্যাটার দিয়ে দেব। দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিতই পিঠে। দেখেছো তো কত সুন্দরভাবে চিতই পিঠেটা উঠে যাচ্ছে। আর মাটির খোলাতে একটু সময় লাগলেও আপ্পাম প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি অনেক চিতই পিঠে একসঙ্গে ভাজা যায়। এবার তোমাদের আমি কড়াইতে ভেজে দেখিয়ে দেব। কড়াইতেও আমি জল আর তেল যে মিশিয়ে রেখেছিলাম, প্রথমে মুছে নিলাম। তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 6-7 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, কড়াইতেও কিন্তু সুন্দর চিতই পিঠে উঠে গেছে। আমি 3 রকম পদ্ধতিতে চিতই পিঠে ভাজা দেখিয়ে দিলাম। তোমাদের যেটা সুবিধা তোমরা সেইভাবেই ভাজবে। এই চিতই পিঠে রসগুড় দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি যেহেতু দুধ চিতই পিঠে বানাবো, সেই জন্য দুধ তো আগেই বসিয়ে রেখেছিলাম গ্যাসে। বেশ দুধটা এখন ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি 1/2 কাপ চিনি দিলাম। চিনিটা খুব বেশি দিলাম না, এই কারণেই আমি এই পিঠে গুড় দিয়ে জাল দেব। একটা প্যানের মধ্যে 2 হাতা দুধ নিয়ে তাতে অল্প রসগুড় দিয়ে দিলাম। এবার দুধটা ফোটানোর পর দুধটা কিন্তু একটুও কেটে যায়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমার গুড়টা ঠিকঠাকই আছে। এই গুড়টা দিয়েই আমি দুধ চিতই পিঠেটা বানাবো। দুধের মধ্যে এবার চিতই পিঠেগুলো সব দিয়ে দিলাম। দুধটা কিন্তু এমনভাবে ঘন করেছি যাতে পিঠেগুলো সব ভিজে যায়। আর
একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিলাম যে কতটা নরম হয়েছে। এবার সব পিঠেগুলো দেওয়ার পর দুধটাকে আর বেশিক্ষণ ফোটাতে হবে না, 4-5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি রসগুড় দিয়ে দেব। আমি 1 বাটি মতন রসগুড় দিয়ে দিলাম, এতেই কিন্তু খুব ভালো মতন মিষ্টি হয়ে যাবে, আর বেশি দিতে হবে না। এবার ভালো মতন ফুটিয়ে নেব। পিঠে দেওয়ার পর কিন্তু তলা থেকে নাড়তে হবে দুধটা, তা না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। টকবক করে ফুটে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠের মধ্যে আমি আর ছোটো এলাচ গুঁড়ো দিলাম না, কারণ খেজুরের গুড়টার গন্ধই খুব সুন্দর, তাই এলাচ গুঁড়ো দেওয়ার দরকার নেই। তাহলে শিখে নিলে তো নরম তুলতুলে দুধ চিতই পিঠে। এটা যেমনি বানানোও সহজ, আর খেতে তো অসাধারণ লাগে। অন্য একটা প্লেটের মধ্যে একটা পিঠে তুলে কেটে দেখিয়েও দিচ্ছি যে পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে বলো কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।